জুমার দিন আজান কয়টা? দুইটা আজান। কয়টা আজান? এক আজান বাহিরে, আরেক আজান ইমামের সামনে। এক আজান আর কথা বলেন না, এক আজান আরেক আজান জবান দেয় করেন না। এক আজান আরেক আজান, দুইটা আজান হয়। প্রথম আজানের জবাব দেওয়া সুন্নাত, প্রথম আজানের জবাব দেওয়া সুন্নাত। দ্বিতীয় আজান যেটা ইমামের সামনে হয়, ওই আজানের জবাব দেওয়া গুনাহ। কি গুনাহ? ঠান্ডা মাথায় শুনুন। প্রথম আজানের জবাব দেওয়া সুন্নাত, দ্বিতীয় আজানের জবাব দেওয়া এটা গুনাহ। কারণ হচ্ছে এটা কিন্তু মাসআলা। নবী বললেন মান ক্বালা আনশিক ফাকাদ লাহা। ইমাম যখন মিম্বরের মধ্যে বসে খুতবার জন্য, ইমাম কিন্তু মিম্বরে বসে বয়ানের জন্য নয়, এখানে খুতবার জন্য যখন ইমাম মিম্বরে বসে তারপর কথা বলা, কোরআন তিলাওয়াত করা, তাসবিহ পড়া, জিকির পড়া, এসব গুনাহর মধ্যে। কারণ ইমাম বসছে, কিছুক্ষণ পরে খুতবা দেওয়া হবে। জুমার দিনের গুরুত্ব কম না বেশি? সবাই বলেন না, কম না বেশি? এখন জোহরের নামাজ কয় রাকাত? ফরজ নামাজ, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? জুমার ফরজ নামাজ কয় রাকাত? প্রশ্ন হইল জুমার দিন এত গুরুত্ব, নামাজ 2 রাকাত কম কেন? যার গুরুত্ব বেশি তার তো সব দিক দিয়ে বেশি হওয়া দরকার। কি বলেন? এখন জুমার নামাজের এত গুরুত্ব, নামাজ 2 রাকাত কেন? সারা সপ্তাহে তো 4 রাকাত পড়ি ফরজ নামাজ, তো এই জুমার 2 রাকাত কম কেন? এটা তো গুরুত্ব অনেক বেশি। এটা হচ্ছে জানি কেন। কি বলেন? খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। এই ওয়াজিবের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 রাকাত কমাই দিয়েছে। তো যার জন্য মাইনাস করছে, স্যাক্রিফাইস করছে, তার ইজ্জত কম না বেশি? এই জন্য নবী বলেন তাহলে দ্বিতীয় আজানের জবাব দেওয়া গুনাহ। অর্থাৎ ইমাম যখন খুতবার জন্য বসে তখন খুতবা শোনা ওয়াজিব, তখন খুতবা শোনা, কথা বলা গুনাহ, কথা বলা, খুতবা শোনা, কথা বলা গুনাহ, জিকির করা, কোরআন তিলাওয়াত করা, নামাজ পড়া, সালাত সালাতা সালাতও না, নামাজও না, কালামাতা কথাও না। স্পষ্ট হাদিস। অনেক মসজিদে খুতবা যখন চলে তখন টাকার দান বক্স যায় না, টাকার দান বক্স যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খুতবা দিতেন তখন সাহাবারা চাতক পাখি আছে না, এই চাতক পাখির কাজ হচ্ছে উপরের দিকে তাকানো। কেন? কখন বৃষ্টি আসবে, বৃষ্টির জন্য এই চাতক পাখি উপরের দিক তাকিয়ে থাকে। তো ঠিক নবী বলেন যে আমার সাহাবারা চাতক পাখির নেয়। আমার সাহাবারা কার নেয়? চাতক পাখির নেয়। আমি যখন খুতবা দিই তারা আমার দিকেই তাকিয়ে থাকে, অন্য কোথাও না। ইমাম যখন খুতবা দেয় তখন আমরা ডানে বামে সামনে পিছনে কয় মিনিট আছে আমাদের নজর যায় এখানে, কয় মিনিট আছে। আপনি যখন ইশারের পরে আড্ডায় বসে, কোথায়? কথা কইন না, কথা বলবো না আছে। কোথায় বসেন? সবাই কথা বলেন না? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এক চোখ থেকে আরেক চোখের দূরত্ব কত? খুব বেশি না, খুব বেশি না, কিন্তু এক হাত থেকে আরেক হাতের দূরত্ব খুব বেশি না। আল্লাহ বলেন তোর 2 চোখের মাঝখানে যে পরিমাণ দূরত্ব আমি আল্লাহ
তোর দুই চোখের পরিমাণ যে দূরত্ব আমি তার চাইতে আরো কাছে তোর কাছে আছে। আপনি চায়ের আড্ডায় কত সময় দেন? কত সময় দেন? তখন কতবার ঘড়ির দিকে তাকান? একটা চা খাইতে কত মিনিট লাগে? আপনি তো এক চার মধ্যে আধা ঘন্টা সময় পার করেন। আর কন্যা মেহা না কিছু ভুল হলে দাঁড়ায় কোন যে আপনি কথাটা ভুল হয়েছে, সংশোধন করাই নেন। এখানে আমি সংশোধন হব, আগে পর্যন্ত খুব সমালোচনা করেন। এগুলা কেন? জুমার সামনে দাঁড়াবেন, পরে যা কিছু বলার বলবেন, এটা ভালো। তারপরে গীবত গত শনিবারে আসছে না, জীবন্ত লাইব্রেরি আরিফ বিন হাবিব বারাকাল্লাহু ফি হায়াতি বলে নাই গীবত কাকে বলে? গীবত কাকে বলে? তহমত কাকে বলে? বলে নাই? এটা শোনার পরে যদি ছাইড়ে দেই লাভ আছে কোনো? না কান লাভ আছে? শোনার পর রাখতে হবে না? রাখতে হবে তো। আলোচনায় আসি তাইলে। ফালা সালাতা ওয়ালা কালাম, কোন নামাজ ইমাম যখন খুতবার জন্য বসে তখন কোন নামাজ চলবে না। খুতবা শোনা, খুতবা শোনা অনেকেই আছে এই যে মুখ বন্ধ করছে আর খুলে না, আমি কিছু বলতে পারবো না। ফেরেশতা দেখতেছে না? দেখে না ফেরেশতা? আপনি যে মুখ বন্ধ করছেন, আল্লাহ যদি বন্ধ করে দেয় বলতে পারবো? মসজিদ কার ঘর? চিল্লায় বলেন না কার ঘর? মসজিদে আসলাম কি মুখ বন্ধ করে রাখতে না সুবহানাল্লাহ বলতে? বলেন সুবহানাল্লাহ, একবার বলেন সুবহানাল্লাহ। খুতবা শোনা। এখন খেয়াল করবেন, আমার পাশের লোকটা কথা বলে, আমার পাশের লোক কথা বলছে, আমি বললাম এই কথা বন্ধ করো, এই কথা বন্ধ করো। ভালো করলাম না খারাপ করলাম? ভালো করছি না? সব ভালো ভালো না, সব ভালো ভালো না, সব শেষ শেষ না, আরো শেষ আছে, সব ভালো ভালো না, আরো ভালো আছে। নামাজের মধ্যে কথা বলা যায়? কথা বলা যায়? কথা বলা যায় না। নবী বলেন তুমি যে বললা চুপ থাকো, সে কথা বললে যে গুনাহ করছে, তুমি চুপ থাকো বললে একই গুনাহ করছে। এই জন্য চুপ থাকো এটাও বলা যাবে না। যে কে আছে এটা না জানি, যে খুতবার চলাকালীন কথা বলা যাবে না, এই মাসআলাটা জানি না কে আছে, কে আছে সবাই জানি না? তো জানার পরও কথা বলতেছি, তার মানে ওয়াজিবকে আমরা বিজ্ঞান দিয়ে আমরা দেখাইতেছি। জানি না তো জানার পরও মানি না, তার মানে কি আল্লাহর কথাকে উপহাস করতেছি না, নবীর কথাকে ঠাট্টা করতেছি না আমরা? তো তারে আপনি বললে কিভাবে কথা বন্ধ করো? সেটা জানি, জানার নাম কিনা মানা না, মানার নামে মানা। কি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হিন্দু তো পারে, সে কি মুসলমান নাকি? সে তো জানে, সে পড়লে কি হবে? ঈমান ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত দ্বারা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। চুপ থাকা আদব মসজিদের, চুপ থাকা এটা কি আদব মসজিদের। তাহলে কথা বলবে এখন থেকে? কে কথা বললে চুপ থাকো এটা বলো? এখন প্রশ্ন, কথা বললে কি বলবো? ইশারা দিয়া না করো, ইশারা দিয়া না করবো, ইশারা দিয়া কথা বলা। ওয়াজিবাত নষ্ট করবো না। আসছি কেন? গোলামি করতে না? আসছি গোলামি করতে। যদি বেয়াদবি করি মসজিদের সাথে, আল্লাহ আপনার উপর রাগান্বিত হবে।